আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কাপড়ের দোকানের জন্য যে সফটওয়্যারটা আমরা তৈরি করেছি, এটার মধ্যে কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, সেই জিনিসটা আমরা দেখব। তো শুরু করা যাক। সেলস অপশন আসার পরে আমরা কয়েকটা অপশন এখানে দেখতে পারতাছি। তো আমাদের এই সফটওয়্যারে ২ টা অপশন আছে। একটা কঠিন অপশন, একটা হলো সহজ অপশন। ২ ভাবে হলো প্রোডাক্ট সেল করা যায়। তো আমরা ২ পদ্ধতি দেখাবো। প্রথমে কঠিনটাই দেখাই। নিউ সেল অপশনে ক্লিক করার পরে উপরে যা আছে সব কিছু এটা সেম থাকবে। তো এখানে সার্চ করতে হবে শার্ট। এটা ৯৮টা আছে কোয়ান্টিটি। শার্টে ক্লিক করার পরে এই শার্টটা কয়টা সেল করব, ধরেন ৫টা সেল করছি। ইউনিট প্রাইস ৫০০ টাকা করে, টোটাল ২৫০০ টাকা হয়েছে অ্যামাউন্ট। ২৫০০ টাকা অ্যামাউন্ট হয়েছে। যদি কোনো আদার চার্জ থাকে এটা আমরা দিতে পারবো, ডিসকাউন্টও দিতে পারবো পার্সেন্টেজে। কোনো নোট থাকলে তাকে নোটও দিতে পারবো। অ্যামাউন্ট ২৫০০ টাকা। তিনি কিসে আমাদের পেমেন্টটা দিচ্ছে? ক্যাশে। ক্যাশ সিলেক্ট করে এখানে সেভ। এই যে ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। খুবই সহজ। এর থেকেও সহজ আছে। এর থেকে সহজটা হলো পজ অপশান। পজ অপশান ক্লিক করলে আমাদের যত প্রোডাক্ট আছে অ্যাড করা সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। শো করার পাশাপাশি আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টটা সেল করতে চাইতেছেন ওই ক্যাটাগরিও খুঁজে বের করা যাবে। কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেটাও বের করা যাবে। তো এখানে এই শার্টটা আমি বিক্রি করবো। শার্ট ক্লিক করলাম। কয়টা শার্ট বিক্রি করব? এই ধরেন তিনি আমার গ্রাহক 10টা শার্ট নিছে। আমার এখন স্টক কয়টা আছে? 93টা। এটা দেখতে পারবো। প্রাইস কত কইরা? ৫০০ টাকা কইরা। এই তো এখানে দেওয়া হয়েছে কোয়ান্টিটি, টোটাল প্রাইস। যদি ডিসকাউন্ট দেওয়ার থাকে এখান থেকে ডিসকাউন্টও দিতে পারবো। ধরেন আমি 5% ডিসকাউন্ট দিলাম। 5% ডিসকাউন্টে এই যে 250 টাকা 5% ডিসকাউন্ট। তো পে অলে ক্লিক করলে এই তো ইনভয়েস রেডি। এটা সবচেয়ে বেশি সহজ। আপনাদের কোনটা বেশি সহজ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেল যে করছি, সেল করার লিস্টটা এই যে সেলস লিস্টে এখানে আপনি পেয়ে যাবেন যে কত টাকা সেল হয়েছে। এই যে এই সেলস লিস্টগুলো এখান থেকে দেখা যাবে। আবার ধরেন মাঝে মধ্যে কি হয় যে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, ওই কাস্টমার আবার ব্যাক আসছে, ব্যাক আইসা তার ওই প্রোডাক্টটা তিনি নেবেন না, ওইটার পরিবর্তে অন্য একটা নেবেন বা আরও একটা বেশি নেবেন। তো তখন এই ইনভয়েসটা দেখে তখন আপনি এইখান থেকে এডিট করতে পারবেন। এডিট করতে পারবেন। ধরেন সে এটা নেবে না, এটা বদলে সে এই জিনিসটা নেবে, তখন আপনি এটা এখান থেকে আবার আপডেট করতে পারবেন। আবার নতুন করে ইনভয়েস রেডি হয়ে যাবে।